কর্মসংস্থান, এমপ্লয়মেন্ট বিশ্বব্যাপী কর্মসংস্থানের বাজার উন্মুক্ত করেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইন্টারনেটের মাধ্যমে এক দেশে বসেই অন্য দেশের কোনো কাজ করা যায়। পৃথিবীর বিভিন্ন উন্নত দেশ তাদের অনলাইনে নির্ভর কাজগুলি অন্য দেশের লোকজন দিয়ে করিয়ে নিচ্ছে। এই ধরনের কাজকে বলা হয় আউটসোর্সিং। আউটসোর্সিং এখন একটি শিল্পে পরিণত হয়েছে। আউটসোর্সিং শিল্পকে কাজে লাগিয়ে আমাদের দেশের শিক্ষিত বিরাট জনগোষ্ঠী এখন অর্থ উপার্জন করতে পারছে। আউটসোর্সিং এখন অনেকেরই পেশা হিসেবে পরিণত হয়েছে। বাংলাদেশ প্রতি বছর আউটসোর্সিং হতে কয়েক মিলিয়ন ডলার আয় করে। শিক্ষিত বেকার জনগোষ্ঠী এবং এই শিল্পকে কাজে লাগিয়েই অনেকেই স্বাবলম্বী হয়ে উঠেছে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো ইন্টারনেট প্রযুক্তিকে বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করেছে। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও অনেকেই এই খাতে বিনিয়োগ করেছেন, ফলে বহু লোক সম্পৃক্ত হচ্ছে, বিভিন্ন কাজে সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান। আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং কে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক বা ব্যক্তি অবস্থান মান উন্নয়ন করা সম্ভব। শিক্ষিত প্রতিবন্ধীদের জন্য আউটসোর্সিং একটি আশীর্বাদ। এই শিল্পে ট্রেনিং এর মাধ্যমে একজন প্রতিবন্ধী স্বাবলম্বী হতে পারে। উন্নত বিশ্ব আউটসোর্সিং এ অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে। বাংলাদেশেও এই অনলাইন নির্ভর শিল্পটিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আউটসোর্সিং বিষয়ে প্রশিক্ষণের জন্য অনেক প্রতিষ্ঠান তৈরি হয়েছে। হয়তো অদূর ভবিষ্যতে বাংলাদেশের কয়েক কোটি লোক এই শিল্পের সাথে সম্পৃক্ত হবে। এতে করে বেকারত্ব গুছিয়ে দেশ আয় করবে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা। তথ্য প্রযুক্তি বিষয়ে শিক্ষা গ্রহণ করে অনেকেরই কর্মসংস্থান হচ্ছে বিভিন্ন আইটি প্রতিষ্ঠানে, যেখানে তৈরি করা হচ্ছে নানা ধরনের বিজনেস সফটওয়্যার, মোবাইল অ্যাপ্লিকেশন, ই-কমার্স সফটওয়্যার ইত্যাদি। শিক্ষা গ্লোবাল ভিলেজের ধারণা থেকেই গড়ে উঠেছে আধুনিক শিক্ষা প্রযুক্তি। শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক ব্যবস্থা শিক্ষাকে সবার দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। এখন ইচ্ছা করলে যে কেউ বাংলাদেশে বসেই আমেরিকার কোনো লাইব্রেরি থেকে বই পড়তে পারেন। আজকাল পৃথিবীর বিভিন্ন দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি কিংবা গবেষণা কর্মর সাথে সাথে ইন্টারনেট প্রকাশ করা হচ্ছে, ফলে পৃথিবীর যে কোনো প্রান্তরে মানুষ তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারছে। অনলাইনে বা ই লার্নিং পদ্ধতিতে শিক্ষার্থীরা এখন ক্লাসে উপস্থিত না থেকেও পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে বিভিন্ন ডিগ্রি অর্জন করতে পারছে। এছাড়াও বর্তমানে স্মার্টফোন বা মোবাইল ফোন ইন্টারনেট এনাবল হওয়ায় সহজেই শিক্ষার যাবতীয় তথ্য জানা যায়। বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে শিক্ষার বিভিন্ন তথ্য সম্প্রচারিত হচ্ছে। উন্নত বিশ্বে শিক্ষার সর্বক্ষেত্রেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক ব্যবহার দেখা যায়। শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকাসমূহ বিভিন্ন কাজে লাগা যায়। এখানে প্রধান 4টি ভাগে আলোচনা করা যায়। 4টি বিষয় হলো পাঠ্য বিষয়বস্তু, 2 নম্বর পাঠদান পদ্ধতি, শিক্ষাদান ও শিক্ষা গ্রহণ, 3 নম্বর মূল্যায়ন ও উপদেশ প্রদান, 4 নম্বর শিক্ষকদের পেশাদারী দক্ষতা বৃদ্ধি। পাঠ্যবস্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন বিশেষ করে উন্নত বিশ্বের পাঠক্রম ও ধ্যান ধারণা পর্যবেক্ষণ করে আমাদের সমাজ ব্যবস্থা, আর্থিক ও মানসিক দিক বিবেচনা করে আমাদের উপযুক্তি করে পাঠ্যক্রম তৈরি করা যায়। পাঠ্যক্রমের বিষয়বস্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাথে বিভিন্ন বিষয় কম্পিউটার, ইন্টারনেট, ইমেইল, ডকুমেন্ট প্রসেসিং, স্প্রেডশিট বিশ্লেষণ ইত্যাদি ব্যবহার করতে শেখে এবং সেই সাথে শিক্ষার্থীরা তাদের পাঠ্য বিষয়ের সাথে সংশ্লিষ্ট অ্যাসাইনমেন্ট তৈরিতে কম্পিউটার ও তথ্য যোগাযোগ প্রয়োগ করে। পাঠদান পদ্ধতি, শিক্ষাদান, শিক্ষা গ্রহণ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষাদানের ক্ষেত্রে নতুন নতুন মাধ্যমের সূচনা করেছে, যা পূর্বের মাধ্যম থেকে অনেক শক্তিশালী ও কার্যকর। শিক্ষকরা কোনো কিছু পড়াশোনার জন্য উদাহরণ, চিত্র, আধুনিক তথ্য প্রযুক্তি ইন্টারনেটের মাধ্যমে সংগ্রহ করে এবং প্রদর্শন করতে পারে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের শিক্ষাদান অনেক সহজ, সময় ও অর্থ সাশ্রয়ী।
পূর্বে বোর্ডে চিত্র এঁকে বুঝতে অনেক সময় ব্যয় হতো এবং ছবি সুন্দর হতো না। কম্পিউটারে স্লাইড বা অন্যান্য মাধ্যম ব্যবহারের একাধিক নিখুঁত বোধগম্য ছবি ব্যবহার করে শিক্ষাদান সম্ভব। আবার লেকচারগুলোতে গিয়ে ছাত্রছাত্রীরা সব পড়া বুঝতে পারত না। বর্তমানে সহজেই তারা লেকচার এর কপি পেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষকরা ক্লাসের শুরুতেই লেকচারের কপি অনলাইন এবং অথবা ছাত্রদের সরাসরি দিয়ে দেয়, যার ফলে তারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়া বুঝতে পারে। এছাড়া অনলাইন থেকে বই গবেষণাপত্র বা প্রবন্ধ নামিয়ে পড়া যায়। অনেক ক্ষেত্রে এর জন্য কোনো মূল্য দিতে হয় না। ফলে শিক্ষার্থীরা জ্ঞান আহরণের ক্ষেত্রে এখন অনেক বিস্তৃত আর বিভিন্ন জায়গা থেকে আহরণ করে কোনো কাজ তৈরি করে। ফলে শিক্ষার্থীরা আজ কাজের মধ্যে স্বতন্ত্রতা পরিলক্ষিত হয়, যা আগে ছিল না।